আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদ উল ফিতর 2025-এর দ্বিতীয় দিন। আপনারা এই ভিডিওটা যখন দেখবেন হয়তোবা তৃতীয় দিন বা চতুর্থ দিন দেখবেন। তো যাই হোক, এখন আমি একটা কথা বলে একটা গল্প শোনাই। যাই হোক, গল্পটা হইতেছে যে কিছু কিছু সম্পর্ক আছে মারা যাওয়ার পরেও নতুন নতুন রূপে জন্ম নেয়। তো আজকে গল্পটা এরকমই। তো যাইতেছি আমার একটা বন্ধুর কাছে। আমার লাইফের একটা বড় একটা অংশ, আমার জীবন চলার পথে অনেক বড় একটা জায়গা জুড়ে একটা সময় ছিল, আমার সাথে ছিল। ঠিক আছে, আপনারা যারা আমার 8-9 সাল থেকে চেনেন, 10-11 সাল থেকে যারা চেনেন, তারা আমার ওই সম্পর্কটাও চেনেন। ঠিক আছে, আমি এরকম কিছু না, কিন্তু আমার ওই সম্পর্কটা আমার কাছে অনেক বেশি। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা 58। তো আমার একটু লেট হয়ে গেছে বের হইতে হইতে। তো ও আমারে বলছে যে তুই তো দ্বিতীয় দিন আসবি। তো ওইটা আমার মনের ভিতরে এমনভাবে গাচ্ছে যে আসবি মানে আমার যাইতেই হবে। আল্লাহ আমার বাঁচা রাখতে, আল্লাহ তৌফিকে নিলে আমার যাইতেই হবে। তো রওনা দিতেছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন আসি হচ্ছে টাউন নোয়াপাড়া। তো আসলে একটা বিষয় কি, যার সাথে আমি দেখা করতে যাইতেছি ওর সাথে আমার সম্পর্কটা আসলে আপনারা যারা নতুন আমাদের চেনেন তারা আপনারা বুঝবেন না, এটা আপনাদের কাছে ভেরি করবে না। তবে পুরাতন যারা আছে, আমাদের কিছু সিনিয়র আছে, আমাদের কিছু বন্ধুবান্ধব আছে, বা আমাদের কিছু ভাই ব্রাদার আছে, এদের কাছে আমাদের এই দুইজনের সম্পর্কটা অনেকটা ভ্যারি করে, অনেকটা। তো যাই হোক, আস্তে আস্তে আরও দেখেন, আরও যাইতেছি। তো এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এই টাউন নোয়াপাড়াতে আমার পিলিয়ন আসবে। ঠিক আছে, তো আমি যেহেতু এই যে চান্দাপুর থেকে অনেক কষ্ট ক্লান্তির উপরে আছি, তো আমি একা চাইলে রাইড করতে পারি। 7-8 কিলো পর্যন্ত রাইড করার অভিজ্ঞতা আমার আছে আল্লাহর রহমতে, কিন্তু এটা আমার দ্বারা পসিবল না, এখন আর মনে হচ্ছে পসিবল না। যাই হোক, আমার আজকে বের হওয়া উচিত হয় নাই, আমার আরেকটা দিন একটু অপেক্ষা করা উচিত ছিল, বা আমি তৃতীয় দিন গেলে এটা সব থেকে আমার জন্য ভালো হইতো। কিন্তু ওই যে বললাম, আমারে বলছে একটা জায়গা, অধিকারের একটা জায়গা নিয়ে বলছে তুই আসবি। তো শুধুমাত্র এটাই হলো কারণ যে যাইতেছি, আল্লাহ নিলে আলহামদুলিল্লাহ। তো যাইতে যাইতে আরও দু একটা জায়গায় দাঁড়াবো, আপনাদের সাথে কথা বলবো, সিচুয়েশন জানাবো, ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত দেখবেন। আর এইটা টোটালি র যাবে, এই ভিডিওটা টোটালি র যাবে। তো আপনারা ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি জানি না যে আমি যাচ্ছি, ও আমার বলছে একটা অধিকারের জায়গা থেকে, কিন্তু আমি যে সত্যিই যাচ্ছি আর আমি যাওয়ার পরে ওর অনুভূতিটা কী হবে, আমি তো গিয়ে ওরে ফোন দিব, অনুভূতিটা হয়তো বা ক্যামেরায় আসবে না, কিন্তু আমি জানাবো পরবর্তীতে। ওর সামনে যেহেতু ভিডিওটা করতেছি না, তো আমি ইনশাল্লাহ জানাবো যে ওর অনুভূতিটা কেমন ছিল, সত্যিটাই জানাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ এখনকার মতন। তো যাই হোক, আমার পিলিয়নের আসতে লেট হবে আরও 20-25 মিনিট। সে হচ্ছে অনেক ভোরবেলা রওনা করছে, যে কারণে সে তার বাস পাইতে একটু কষ্ট হয়েছে, সে বাসে আসতেছে। তো আমার পিলিয়ন আসলে ইনশাল্লাহ আমি রওনা দেবো। ততক্ষণ আমি এই কাটাখালি নোয়াপাড়ার এই গোল চত্বর, এই যে সামনে 10 সেকেন্ড লাগবে হাইটে যাইতে, ততক্ষণ আমি এখানে একটু ওয়েট করি। তো তারে আমি আমার পিলিয়ন দিয়ে এখনই আপনারা দেখবেন আমার পিলিয়ন। তো আমি সর্বপ্রথম তারে ফোন করছিলাম ভোর 6টা 23 মিনিটে, আর এখন বেশি বাজে না, বাজে হলো 8টা 4। তার সামান্য কিছু সময় লেট হয়েছে। এই যে পিলিয়ন, হ্যাঁ, হাতে আবার মেহেন্দিও দিছে। এই নিয়ে আর এক গসিপ হবে, তো যাই হোক, আমরা এখন একটা চা খাই রওনা দেবো ইনশাল্লাহ। চা খাইছেন আপনি? আচ্ছা, তো বাবুল ভাই, আমরা যাইতেছি কোথায় আপনি কি জানেন? জায়গার নাম উল্লেখ না করি, জানেন তো কই যাইতেছি? হ্যাঁ অবশ্যই জানবো না কেন? আমার কিসের বাসায় যাইতেছি? ফ্রেন্ডের বাসায়। বন্ধুর বাসায় না? বন্ধুর বাসায়। ঠিক আছে, ভাই জানে কিন্তু বলবে না, ভিডিওর লাস্টে আপনারা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ মুখে পানি দিছি। কয়টা বাজে ভাই? 9টা না 9টা না, 8টা 15 বাজে। আমরা এখন রওনা দিতেছি হলো নোয়াপাড়ার মোড় থেকে। কাকি দেখাই দেন।
আর আমি এই যে ভাই আমারে প্রায় 2 ঘন্টার মতো কাছাকাছি বসা রাখছে। এর জন্য আমি এই কাকে পরশ স্টোরে আমি বসাছিলাম। হ্যাঁ, কাকি অনেক ভালো মানুষ, অনেক সময় দিছে, গল্প করলো। ঠিক আছে, আপনারা কেউ নোয়াপাড়ার মনে আসলে কাকির দোকানে আসবেন, চাটাও ভালো বানায়। এখন একটু ফ্রেশ লাগতেছে, এখন এক্স্যাক্ট 10টা বাজে। তো আমরা এখন আবার রওনা দিতেছি, আমার বন্ধুর গ্রামে যাবো, ওর সাথে কথা হয়েছে। ঠিক আছে, তো যাওয়ার পরে যারা আমার পুরনো, আমার আর আমার বন্ধুর পুরনো ফ্রেন্ড আছেন তারা দেখেন, মানে যারা আমার পুরনো বন্ধু আছে কমার্স কলেজ লাইফের, ঠিক আছে, তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, এখন আমরা যাইতেছি, খুব কাছাকাছি চলে আসছি, আর 7 কিলো রাস্তা আছে ইনশাল্লাহ। 7 কিলো রাস্তা চালানোর পরে আমার বন্ধুর সাথে আমার দেখা হবে। আর এখন গাড়ি চালাইতেছে হচ্ছে এই যে পিলিয়ন ছিল এতক্ষণ বসেছিল, গাড়ির পিছনে বসেছিল এতক্ষণ। ঠিক আছে, 7.5 কিলো রাস্তা এখান দিয়ে। হ্যাঁ, উনি বাইক চালাইতেছে। ঠিক আছে, তো যাওয়ার পরে ভিডিওটা আর আমি করবো না, যাওয়ার পরে ভিডিওটা আমার ভাই করবে। বাবুল ভাই, আমি আমার বন্ধুর এক্সপ্রেশনটা দেখবো, যা এক্সপ্রেশন হয় এইটাই আপলোড হবে, এটা র। ঠিক আছে, মানে ওর প্রতি আমার যে অনুভূতি আছে তার কিছুটা আমার প্রতি ওর আছে কিনা। ঠিক আছে, এই এক্সপ্রেশন ভিডিওটা হলো করবো, কারণ আমার একবার বলার সাথে সাথে আমি চলে আসছি। ঠিক আছে, আমি কিন্তু আমার আব্বা অসুস্থ, তারে রাইখে আসছি। আমি একদিনের জন্য হলে আমি কোথাও যাই না। তো যাই, দেখি আমার বন্ধুর এক্সপ্রেশনটা কেমন হয়। আমার বড় শ্বশুর কি চলে আমি আমার বড় শ্বশুর ঈদে চলে আমি কালকে তো কইছি যে আসসালামু আলাইকুম দুরা দুরা দি বয়স করে ওকে পাইনি কেন আমার তো সঙ্গে ওদের শেষ করলি বসে পাইনি কেন বলে জানেন, বল বল মন খারাপ ভাই শুনি তো এদিকে করো। চলে এসেছি। তো এই যে আমার বন্ধু, আসসালামু আলাইকুম। আমি ওর সাথে দেখা করতেই আইছি, আর এতক্ষণ ওর ব্যাপারেই কথা হচ্ছিল। আর যারা আমাদের চেনেন তারা এই পর্যন্ত দেখছেন 7 বছর বা 8 বছর পর, নাকি 7 বছর বা 8 বছর পর আসছি ইনশাল্লাহ ওর বাসায় যাওয়ার জন্য আসছি। আমরা যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ক্লান্তি, অনেক অসুস্থ বানিয়েছিলাম। তুমি আমায় না বললে, ওইভাবে না বললে খাইবি, আমি চা খাইছিলাম, আমার বন্ধু বিলটা দিয়ে দিল। ওই যে দুটো চা আর ওই যে 20 টাকা। ওটা কি করেছিস এই মাথার উপর দিয়ে? কিছু নাই দেখ, কিন্তু এই যে পাকছে না, এই তো বাড়ি আসার আগে আমি কালার করছি, মেহেদি করছি। আলহামদুলিল্লাহ, আমি সাদা সাদা থাকে, আমার ভালো লাগে, কিন্তু বেশি খুব বেশি পাকে না, কিন্তু একটু আমার আলু কাটলাম, পেঁয়াজ কাটলাম 2 কেজি, 7.5 কেজি চাল কুটলাম। চাল কুটে লাগবে না, ভাত শফিক, তোমার এলাকা ছেড়ে যাচ্ছি, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে হোক। আমরা 8 বছর আগে ছেড়ে দিয়ে নতুন করে শুরু করা লোক।